হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আজকে আমরা কথা বলবো ইংরেজি ভাষা শিক্ষা প্রোগ্রাম থেকে। তো ইংরেজি ভাষা শিক্ষা প্রোগ্রাম থেকে আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব হচ্ছে ৬৬তম ক্লাসে ভবিষ্যতের কোনো বাক্যকে কাকে দিয়ে প্রশ্ন করতে চাইলে, ভবিষ্যতের কোনো বাক্য কাকে দিয়ে প্রশ্ন করা, যেরকম কাকে আমি টাকা দিব, বা কাকে আমি প্রস্তাব দিব, বা কাকে কথাটি বলবো। ঠিক আছে, ভবিষ্যতে কাকে, ঠিক আছে, সাথে কাকেটা দিয়ে যদি আমরা বলতে চাই। আর যদি কাকে এবং না দেই তাহলে একটা নেগেটিভ গঠন আছে। তো আমরা দেখে নিই কীভাবে এই গঠনটা সাজানো যায়। দেখো, প্রথমে কাকের জন্য দেবো হচ্ছে হুম, ঠিক আছে। তারপর শ্যাল অথবা উইল ভবিষ্যতের জন্য। তারপর সাবজেক্ট মানে কর্তা যে কাজটি করবে, হচ্ছে মূল ভার্ব যেসব দ্বারা কাজ করা বোঝায়। এরপর হচ্ছে অবজেক্ট অথবা বাকি অংশ, ঠিক আছে। তো দেখো, আর যদি আমরা নেগেটিভ করতে চাই, হোম কাকের জন্য, তারপর শ্যাল অথবা উইল ভবিষ্যতের জন্য, এরপর হচ্ছে নট, তারপর সাবজেক্ট যে কর্তা যে কাজটি করবে, এরপর হচ্ছে মূল ভার্ব যে শব্দ দ্বারা কাজ করা বোঝাবে, এরপর হচ্ছে অবজেক্ট অথবা বাকি অংশ। তো আমরা কিন্তু এরকম এই গঠনগুলো দিয়ে কিন্তু অনেক অনেক বাক্য তৈরি করতে পারি। আমরা পিছনের ক্লাসে অনেক বিস্তর আলোচনা করেছি, তোমরা ধারাবাহিকভাবে দেখলে আশা করি খুব দ্রুত ইংরেজিটা শিখে যাবে। হ্যাঁ, ঠিক আছে। দেখো, আমি কাকে বিশ্বাস করব? এখন আসলে কাউকে বিশ্বাস করা যায় না, ঠিক না? আমি কাকে বিশ্বাস করব? যদি আমি একটা সিচুয়েশন পরে এই কথাটা ইংলিশে বলতে চাই, তখন আমরা কি বলবো? এই গঠন দিয়ে বলবো। প্রথমে দেবো কি? হোম। ওকে, তো প্রথমে আমরা হোম দিব, হোম। তারপর হচ্ছে কি? শ্যাল অথবা উইল। তাহলে দেব হচ্ছে শ্যাল, হোম শ্যাল। তারপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টকে আমি, যেহেতু আমি বিশ্বাস করতে চাচ্ছি, তাহলে হোম শ্যাল আই। তারপর হচ্ছে কি? মূল ভার্ব বিলিভ, বিলিভ। আমি কাকে বিশ্বাস করব? এখানে অবজেক্ট বা বাক্যাংশের কথা বলা হয় নাই। দেখো, আমি কাকে বিশ্বাস করব না, ঠিক আছে। আমি কাকে বিশ্বাস করব কি করব না সেটা আমার ব্যাপার, আমরা বলি না আমি কাকে বিশ্বাস করব না। তো আমরা এরকম বলতে পারি, হুম শ্যান্ট, শ্যালের সংক্ষিপ্ত রূপ, হ্যাঁ, হুম শ্যান্ট আই বিলিভ, আমি কাকে বিশ্বাস করব না, ঠিক আছে না? আমরা এটা বলতে পারি, সে কাকে প্রস্তাব দিবে। একটা ফ্রেন্ডকে যদি আর একটা ফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞেস করি, সে কাকে প্রস্তাব দিবে রে, কাকে প্রস্তাব দিবে, তো আমরা বলতে পারি হুম উইল হি প্রপোজ, সে কাকে প্রস্তাব দিবে, ঠিক আছে। সে কাকে প্রস্তাব দিবে না যদি আমরা এটা বলতে চাই, তাহলে আমি জানি সে কাকে প্রস্তাব দেবে না। হুম ওন্ট, উইলের সংক্ষেত্র, হ্যাঁ, হুম ওন্ট হি প্রপোজ, সে কাকে প্রস্তাব দিবে না। তখন কিন্তু আমরা ইংলিশে এই সেন্টেন্সটা বলে আসতে পারি। ওকে, দেখো, তিনি কাকে প্রত্যাখ্যান করবে? একজন অনেকগুলো প্রস্তাব পেয়েছে, কাকে প্রত্যাখ্যান করবে বা কিভাবে, ঠিক আছে। তো তিনি কাকে প্রত্যাখ্যান করবে যদি আমরা এটা বলতে চাই, তাহলে হোম উইল শি রিজেক্ট, রিজেক্ট মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, ঠিক আছে। হুম উইল শি রিজেক্ট, সে কাকে প্রত্যাখ্যান করবে না। তো যদি এটা আমরা বলতে চাই, তাহলে হবে হুম ওন্ট শি রিজেক্ট, ওকে, সে কাকে প্রত্যাখ্যান করবে না। তুমি কাকে ফুল দিবা? আমরা যদি কাকে বলি তুমি কাকে ফুল দিবা, বলো একটু, আমাকে একটু বলো তুমি কাকে ফুল দিবা, ঠিক আছে। তো হুম উইল ইউ গিভ মানে দেওয়া, ভার্ব ফ্লাওয়ার, হ্যাঁ, ফ্লাওয়ার। তুমি কাকে ফুল দিবা, তুমি কাকে ফুল দিবা না, ঠিক আছে। তো আমরা যদি এইটা ইংলিশে বলতে চাই, প্রথমে হোম কাকের জন্য, তারপরে ভবিষ্যতের জন্য আমরা তো উইল দিচ্ছি, তারপরে সাবজেক্ট হিসেবে ইউ, যেহেতু তুমি কাজটা করবে। গিভ, ফুল দিবা না, সরি, এখানে কিন্তু আমরা ওন্ট দিব, ওন্ট উইলের সাথে নট, ওন্ট যেহেতু আমরা নেগেটিভ করছি, ওন্ট, হুম ওন্ট ইউ গিভ ফ্লাওয়ার, তুমি কাকে ফুল দিবা না, ঠিক আছে। সাবরিন বিষয়টি কাকে বলবে? খুব অস্থির হয়ে আছে, বিষয়টি বলতে পারছে না কাউকে। তো আমরা যদি বলি সাবরিন বিষয়টি কাকে বলবে, ঠিক আছে। তো হোম উইল সাবরিন টেল দ্য ম্যাটার, সাবরিন সাবজেক্ট পর্যন্ত গেলাম, হচ্ছে ভার্ব টেল মানে বলা, দ্য ম্যাটার অবজেক্ট, হ্যাঁ, MATTER ম্যাটার। সাবরিন বিষয়টি কাকে বলবে না যদি আমরা এটা ইংলিশে বলতে চাই, হুম ওন্ট সাবরিন টেল দ্য ম্যাটার, টেল
দ্য মেডর, মেডর। ঠিক আছে, সাবরিন বিষয়টি কাকে বলবে? তাহলে হুম উইল সাবরিন টেল দ্য মেডর, হুম ওয়েন্ট সাবরিন টেল দ্য মেডর। ওকে, সাবরিন বিষয়টি কাকে বলবে না। তো এভাবে করে কিন্তু আমরা এই গঠনের সাহায্যে অনেক ভবিষ্যতের কাকে দিয়ে প্রশ্ন করতে পারবো এবং আমাদের দৈনিক যে কনভারসেশনগুলো আছে সেখানে ব্যবহার করতে শিখে যাব। তো তোমরা বেশি করে প্র্যাকটিস করো, বুঝতে কোনো সমস্যা হলে আমাদের কমেন্টস বক্সে জানিয়ে যাও। দেখা হবে আমাদের আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।